আরে রাজাকারের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা। এখন যে সচিব, কালকে আমি বলছি সচিব কেন রাষ্ট্রপতি হইব? আরে কি কন? বেটা হইলো চাকরি করছে, হে গাছের তো খাইবো, তলার তো কুড়াইবো না। রাষ্ট্রপতি হবে পলিটিশিয়ান, যে রাজনীতিবিদ। আমি কালকে কইছি, শুনছেন কিনা কেউ আপনারা? ঠিক বলেছো। কোথাকার কোন সলিমুদ্দিন কলিমুদ্দিন আইসা রাষ্ট্রপতি হয়ে যাবে কেন? তো চলিए शुरू करते हैं। আসসালামু আলাইকুম। আজগো কথা কইছি এই ফজা পাগলারে লইয়া। নতুন রাষ্ট্রপতি হয়েছে ফখরুল ইসলাম আলমগীর। তার বাবার নাম ছিল চোখা রাজাকার এবং সেই রাজাকারের ছেলে কিন্তু একজন বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে আছে এবং সে কালকে কিন্তু নির্বাচিত হয়েই গেছে। আর আমার কথা হলো, ফজা পাগলা কি এই রাষ্ট্রপতিকে কি নির্বাচিত করার জন্য তার ভোটটা কি চোখা রাজাকার কি দিল? এখন এইটাই হচ্ছে প্রশ্ন জনমনে এবং সাধারণ মানুষের মনে, এবং যারা বর্তমানে অনলাইনে বিশেষভাবে বিভিন্নভাবে যারা অ্যাক্টিভ থাকে তাদের সবার মধ্যে কিন্তু একই প্রশ্ন, ফজা পাগলা কাকে ভোটটা দিয়েছে? ফজা পাগলা কিন্তু এই নির্বাচন থেকে বারবার শুধু রাজনীতি নিয়েই তার বিস্ফোরক মন্তব্য হচ্ছে তার মুক্তিযোদ্ধা, সে একজন মুক্তিযোদ্ধা এবং আমরাও সেটা মানি, সে একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযোদ্ধা এটা আমরা মানি। কিন্তু সেই মুক্তিযোদ্ধা হিসেবে সে কাকে ভোটটা দিল এইটাই আমাদের দেখার বিষয়। কিন্তু যে ভোট পেয়েছে মির্জা ফখরুল, তাতে তা বোঝাই গেল যে ফজা পাগলাও তাকেই ভোটটা দিয়েছে। আর কর্নেল ওলি সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং সে কর্নেল, তারপর তাকে ভোটটা না দিয়ে সে দিছে একজন রাজাকাররে। তার মানে বোঝা গেল যে এই যে নির্বাচন, এটা হচ্ছে দেখানো নির্বাচন, এটা হচ্ছে সাজানো নির্বাচন। দরকার ছিল না এটা করার কোনো আদৌ দরকারও ছিল না। এবং বিশেষ করে এটা কে করছে এটা আমরা ভালো করেই বুঝি, মানুষকে দেখানোর জন্য যে সুস্থ ভোট মানে আমরা নির্বাচনে মানে দেখেন আমরা করি, কিন্তু মানুষ তো ভালো করেই বোঝে। ফজা পাগলার কাছে প্রশ্ন আমার, ফজা পাগলা, ও ফজা পাগলা, তুমি কি আসলেই ভোটটা কারে দেছো? হেইড একটু জনমনে সবাইকে তুমি বলবা। এবং বিশেষ করে যদি না বলো হলে ফজা পাগলা, তোমার এমনভাবে মানে আমরা কৌশলিত করব, সেটার অপেক্ষায় তুমি থাকবা। আমার কথা হচ্ছে, আমি বিএনপির মধ্যে থেকে আরও অনেক মানুষ আছে যারা খুবই সম্মানী ব্যক্তি, এবং মেজর হাফিজ উনি ভারপ্রাপ্ত ছিল, উনিকেই মেজর রাষ্ট্রপতি পদে নির্বাচিত করলে আমি মনে করি খুব সুন্দর হইতো এবং আমি অনেক খুশি হইতাম। উনি একটা ভালো একটা মনের মানুষ, আর যে শরিয়া আইনে বিশ্বাস করে না সেই চোখা রাজাকারের সন্তান মির্জা ফখরুলকে যারা রাষ্ট্রপতি বানাইছে, তাতে বোঝা গেল যে অবশ্যই মুক্তিযোদ্ধার জায়গায় কোনো সম্মান নেই। মুক্তিযোদ্ধা খালি মুখে মুখে বলে, আসলে মুক্তিযোদ্ধা সবাই মানে এইটা আছে স্লোগান, মানে মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গাইয়া সবাই খাইতেছে। বিশেষ কইরা মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গাই সবাই খাইতেছে যে আমি মুক্তিযোদ্ধা, অমুক মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটাই হচ্ছে তার বাস্তব। কবি কিন্তু এটা বলে গেছে। এই জন্য ফজা পাগলারে অবশ্যই সবাই বয়কট করবেন। ফজা পাগলারে উপরে আমার খুব রাগ হইতেছে। আরে ফজা পাগলা, তুই তো এত নির্বাচনের আগে খালি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, হ্যাঁ তুই জামাতের বিরুদ্ধে খালি রাজাকার রাজাকার বলে কইতেই রইলি, তুই তো নিজেই একজন রাজাকারের ভোটটা দিলি। ফজা পাগলা ওরফে ফজা পাগলা।